এখন আমি একটি ফলসের 3 পিস কাটিং করতেছি। আপনারা আমার এই ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি জর্জেটের ফলস কাপড় দিয়ে 3 পিস কীভাবে কাটিং করে। আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যে কিভাবে এই জর্জেটের 3 পিসটি আমি কাটিং করি। তো আমি এই জর্জেটের 3 পিসটি কাটিং করার জন্য আমি 3 পিসটা আগে এই ফলসের কাপড়টি এখান থেকে আলাদা করে নিয়েছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আমি এটিকে আগে আলাদা করে নিয়েছি। তো দেখেন এই যে আমি কাপড়টিকে আলাদা করে নিয়েছি। প্রথমে এই এই তলের ফলসের কাপড়টিকে আগে কাটিং করব। তো সেজন্য আমি এই কাপড়টিকে এভাবে 4 পার্টে একটি ভাঁজ দিয়ে নিলাম। আমি যে ফলসের জামাটি কাটিং করব সেই জামাটির ঝুল হচ্ছে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চি থাকার কারণে আমি এই যে ফলসের কাপড়টি, এই কাপড়টিকে আমি এইখান থেকে এইটি ঝুল রাখবো হচ্ছে 39 ইঞ্চি। তো আপনারা যখন এই ফলসের জামাটি কাটিং করবেন, অর্থাৎ এই ফলসের জামা থেকে এই ফলসের কাপড়টি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কম বেশি করে নেবেন। অর্থাৎ যদি আপনি ওই জামার থেকে ফলসের কাপড় সমান সমান নেন বা বেশি নেন, তাহলে জামাটা খুব খারাপ দেখা যাবে। এবং এজন্য আমরা এই ফলসের কাপড়টি আমরা 5 ইঞ্চি পরিমাণ কম নিব। যে জামার ঝুল ওর থেকে 5 ইঞ্চি পরিমাণ কম নিব। তো দেখেন আমি এখানে 39 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এই জামাটির শোল্ডার রাখবো হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আরমল নিব হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আমি সাইডের ফাড়ার জন্যে এখানে ফাড়া দিব হচ্ছে 13.5 ইঞ্চিতে। তো আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন এইখান থেকে 13.5 অর্ধেক হচ্ছে 7.25 ইঞ্চি। তো আমি 7.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন আমি এই দাগ অনুযায়ী মার্জিন টেনে নিব। ঠিক এভাবে আপনারাও মার্জিন টেনে নেবেন। এই কামিজটির বডি হচ্ছে 40 ইঞ্চি। তো আমি 40কে 4 ভাগে ভাগ করলাম, 4 10 40। এইখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিলাম। কামিজটির পেট হচ্ছে 36.5 ইঞ্চি। তো 36.5 ইঞ্চিকে আমি 4 ভাগে ভাগ করলাম, 9 ইঞ্চি 1 পয়েন্ট। আমি 9 ইঞ্চি 1 পয়েন্ট একটা দাগ দিলাম। এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। এই কামিজটির হিপ হচ্ছে 40 ইঞ্চি। তো আমি এখানে 4 10 40, 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিলাম। এইখানে আমি এটার ঘের দিচ্ছি হচ্ছে 25 ইঞ্চি। তো আমি 12.5তে একটা দাগ দিলাম, 25-এর অর্ধেক 12.5। আমি 12.5তে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি এই দাগ অনুযায়ী এই কামিজটির শেপ দিয়ে দিব। এবং এইখান থেকে 2.5 ইঞ্চি গলার জন্যে আমি মার্জিন করে নিচ্ছি। তো আপনারাও চাইলে আরমলে এরকমভাবে মার্জিন করে নেবেন। আমি এভাবে চক দিয়ে মার্জিন করে নিয়েছি। এখন আমি কামিজটিকে কাটিং করতেছি। ঠিক এই যেরকমভাবে মার্জিন করছি, ঠিক এই মার্জিন অনুযায়ী কামিজটাকে কাটিং করতেছি। ফাড়া নিব হচ্ছে এই আরমল থেকে 13, 13.5 ইঞ্চি নিচে আমি এই কামিজটির ফাড়ার দাগ দিলাম। তো দেখেন এই ফাড়ার টিকিনটা আমি কেটে দিলাম 13.5 ইঞ্চি নিচে। ঠিক আপনারাও এভাবেই এইখান থেকে মাপ দিবেন, এই জিনিসটা সহজ হবে আপনাদের। আমার ফলসের কাপড়টি কাটিং করা শেষ। এখন আমি উপরের জর্জেটের যে পার্টটি আছে
সেই পার্টটিকে কাটিং করতেছি। এটা হচ্ছে পিছনের পার্ট। তো দেখেন এই পিছনের পার্টটিকে ঠিক এইভাবে মিডিল সোজা করে আমি ভাঁজ দিয়ে নিলাম। ঠিক আপনারা এইভাবে মিডিল করে কাপড়টিকে ভাঁজ দিয়ে নেবেন। এই যে দেখেন সামনের পার্ট, এই সামনের পার্টটিকেও ঠিক একদম মিডিল করে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে গলার ডিজাইনটা করা আছে, এই গলার ডিজাইনটা যেন মিডিল ঠিক থাকে। এরকম মিডিল ঠিক রেখে আপনারা কামিজটিকে মিডিল করে ভাঁজ দিয়ে নেবেন। সুন্দরভাবে দুই পার্ট সমান করে ভাঁজ দিয়ে নেবেন। এখন যে এই যে ফলসের কাপড়টি আছে, এই ফলসের কাপড়টি আমরা এতক্ষণ কাটিং করলাম, এই কাপড়টিকে সুন্দরভাবে এরপর এরকমভাবে মাপ মতো সুন্দরভাবে ফেলবেন। দেখেন এই যে ঠিক এরকমভাবে আপনারা এই কামিজটিকে এরপর ফেলে এই মাপ মতো কাটিং করবেন। তো দেখেন আমি কাটিং করতেছি। দেখেন আমার এই ফলসের কামিজটি কিন্তু কাটিং করা হয়ে গেছে, দেখছেন? তো খুবই সহজ, আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আপনারাও এটা কাটিং করতে পারবেন, খুব সহজ। এখন আমি এই ফলসের কামিজটির হাতা কাটিং করতেছি। ঠিক এই কাপড়টিকে এইভাবে দুই পাটে এভাবে ভাঁজ দিবেন, 4 পাট করবেন ভাঁজ দিয়ে। এখানে হাতার মহড়া হচ্ছে 11 ইঞ্চি। তো আমি যার জন্য তৈরি করতেছি তার হাতার মহড়া হচ্ছে 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এইখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম। হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। আমি এখান থেকে 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এইখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম, এবং এইখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। সোজা করে একটা দাগ দিলাম এইখান থেকে। এখন আমরা এই বগলের শেপটি আরমলের শেপটি আমরা যেভাবে দিয়েছি ঠিক আপনারাও এভাবে আরমলের শেপটি দিয়ে নেবেন। তারপর শেপ কাটটি ধরে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। তো দেখেন আমি হাতাটাকে কাটিং করতেছি। তো দেখেন হাতাটি কাটিং করা কিন্তু আমার হয়ে গেছে। ছোট্ট একটা হাতা দিব, তো সেজন্য এই ফলস কাপড়টিকে আমরা নিয়ে নিলাম। এখন এই কাপড়টির উপর এই কাপড়টিকে ফেলে ঠিক 5 ইঞ্চি লম্বা আকারে আমরা একটা হাতা কাটিং করে নিচ্ছি। তো দেখেন এই যে আমরা ফলসের হাতাটি কাটিং করে নিয়েছি। তো আপনারাও ঠিক এই একইভাবে এই ফলসের হাতাটিকে কাটিং করে নেবেন, তাহলে এই হাতাটা অনেক সুন্দর হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।